গঙ্গারামপুর পৌরসভা দখলদারিত্ব উচ্ছেদে অভিযান শুরু করেছে। গঙ্গারামপুর পৌরসভা ফুটপাত দখলমুক্ত করার জন্য একটি জোরালো প্রচার শুরু করেছে। বেআইনিভাবে নির্মিত দোকান ভেঙে ফেলার জন্য বুলডোজার ব্যবহার করছে। এই ঘটনায় গোটা গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়র প্রশান্ত মিত্রের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান শুরু হয়। ফুটপাত থেকে দোকানগুলিকে সাফ করার পরে অনুমোদিত নির্মাণগুলি ভেঙে ফেলার জন্য বুলডোজার মোতায়েন করা হয়েছিল। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যকে ফুটপাত দখলগুলি সাফ করার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন শহরে প্রচেষ্টা সত্ত্বেও গঙ্গারামপুর পৌরসভা পিছিয়ে ছিল। ফলস্বরূপ পৌরসভাকে 15 জুলাইয়ের মধ্যে ফুটপাতগুলি পরিষ্কার করা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকে ইতিমধ্যে রাজ্য এবং জাতীয় সড়কের উপর দিয়ে ঘেরা দোকানগুলি সরিয়ে ফেলেছে। যাই হোক, অবৈধভাবে ফুটপাত দখল করে এমন নির্মাণ আজ অবধি অস্পৃশ্য রয়ে গেছে। আজকে শহরের কিছুক্ষণ বিভ্রাটের মধ্যে দিয়ে অভিযান শুরু হয়। এছাড়াও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গারামপুর থানার অফিসার ইনচার্জ শান্তনু মিত্র সহ যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ওই চিন্তা করলে হবে, আমরা যদি আজকের মানে ব্যাপক ক্ষতি হবে, তো নাকি অসুবিধা হচ্ছে। ছিলাম আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল, আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল, যারা ফুটপাতের উপরে বসে আছে আবার ড্রেন কভার করে, সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর পৌরসভা তথা আমাদের সরকারের পক্ষ থেকে। তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে, কিছু মানুষ এখনো খুলেনি। তাদেরকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্তটা ক্লিয়ার করে দিতে হবে, না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে বলে। এটা নিয়ে আমরা গঙ্গারামপুরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের ঘরে আমরা বসেছিলাম এবং একটা কমিটি করে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি শহর মুক্ত হোক, শহর জঞ্জাল মুক্ত হোক, এটা আমরা চাই। কিন্তু পাশাপাশি যে সমস্ত দোকানদাররা উঠে যাবে, জায়গা পাবে না, তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো এই বিষয়ে চেয়ারম্যান আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে ভাঙার পরে আগামী দিনে আপনাদের নিয়ে বসা হবে, তাদের সম্বন্ধে কোথায় কিভাবে জায়গা দেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করব। এই আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের যে সমস্ত ব্যবসায় মহল আছে তাদেরকেও আমরা অনুরোধ করেছি, নিশ্চয়ই আপনারা হয়তো জায়গা পেয়ে যাবেন এবং শহরে যারা ফুটপাতের উপরে আছেন এবং বিশেষ করে ড্রেনেজ যারা কভার করে আছেন তারা প্রত্যেকেই এই ড্রেনটা মুক্ত করবেন।